আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে টমেটো ভাজি করে ভর্তার একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ভর্তাটা বানিয়ে অনায়াসে অনেক মজা করে ভাত খেতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে 6 পিস টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো লাল সাইজের ছিল, তো এই টমেটোগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি। আর এবার একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আস্তভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আস্তটা ভাজি করতে গেলে একটু সময় লাগে, আর এভাবে কেটে ভাজি করলে সময় একটু কম লাগে। তো এই পর্যায়ে চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার তেল। তো এবারে তেলটা প্যানের সাথে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা টমেটোগুলো। সবগুলো টমেটো এভাবে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। আর চুলাটা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। তো 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে টমেটোগুলো আমি একে একে উল্টিয়ে দিব। টমেটোগুলো আমি একে একে উল্টিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো টমেটো উল্টানো শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। আবারও 3 মিনিট পর এবার দেখতে পাচ্ছেন টমেটোর গায়ে কিন্তু হালকা হালকা একটু দাগ লাগতেছে। তো এ পর্যায়ে আবার ভালোভাবে উল্টিয়ে নিলাম। আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই প্রক্রিয়ায় টমেটোটা ভাজি করলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং দাগ লাগানোটাও সুবিধা হয়। অনেকেই আছেন যারা হাই হিটে টমেটোটা ভাজি করেন, সেক্ষেত্রে দাগ ঠিকই লাগে কিন্তু ভেতরটা কিন্তু সেদ্ধ হয় না। সেইভাবে ভাজি করে নেবেন। এ পর্যায়ে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই শুকনো মরিচটা আমি ভেজে নিব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি আর এই মরিচগুলো ঠান্ডা হওয়ার জন্য 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পরে এই মরিচগুলো থেকে আমি বোটাগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আপনাদের টমেটোর পরিমাণ যেরকম হবে লবণের পরিমাণটাও ঠিক বুঝে শুনে দিয়ে দিবেন। এবার লবণ এবং মরিচগুলো মাখিয়ে নিচ্ছি। মরিচটা ভালোভাবে গ্রেট হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ চিকন করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অনেকে আছেন তারা ধনিয়া পাতা পছন্দ করেন না, সো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দিয়ে আবারও মিশ্রণটা ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তুলে রাখা টমেটো। আর টমেটো দিয়ে টমেটোর উপরে যে অংশটা থাকে পাতলা চামড়াটা, এই চামড়াটা আমি উঠিয়ে নিচ্ছি।
আর এবার পেঁয়াজ এবং মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে মাখিয়ে নিলেই আমার ভর্তা বানানো কমপ্লিট। আপনারা এখানে চাইলে রসুনও ব্যবহার করতে পারেন। এবার পরিবেশনের পালা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।